নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। তো ঘরে থাকা ফেলে দেওয়া প্যান্টগুলো, পুরনো প্যান্টগুলো আমরা ফেলে দিই ছেঁড়া ফাটা, সেই প্যান্টগুলো না ফেলে আমরা এইভাবেই কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি করব। তো দেখতে থাকো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর আইডিয়া। এভাবে তোমরা পুরনো প্যান্ট দিয়ে সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারো। তো দেখো, প্যান্টটার ঠিক মাঝখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা দিয়ে সমান করে আমি এইভাবে করে কেটে নেব। তো এটা ফুল প্যান্ট হোক বা হাফ প্যান্ট হোক, যে কোনো প্যান্ট দিয়ে কিন্তু এটা বানানো যায়, খুব সুন্দর একটা জিনিস। তো দেখো, এটা কাটা হয়ে গেছে, আর এই যে জয়েন্ট পোর্শনটা আছে এটাও আমি কেটে নেব। তো এটাকে আমি এরকমভাবে তিরকোণ করে কেটে নিচ্ছি। এটা ফোল্ডে অবস্থাও কাটা যাবে, কোনো অসুবিধা নেই, আর এরকমভাবেও কাটা যাবে। তো আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই যেটা কেটেছি এটা দিয়ে দুটো এরকম সাইডে করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে ফোল্ড করেছি। আর দেখো বন্ধুরা, এবারে এরকম রাউন্ড শেপে এসেছে। এবার সাইডগুলোকে আমি একটুখানি কেটে বাদ দিয়ে দেবো, সমান করে কেটে নেব। তার জন্য আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এইভাবে করে। তো আমি প্রথমেই দুই পাশে এরকম করে একটা দাগ দিয়ে নেব, মানে এটা সোজা করে নেব, আর এই পাশেও এরকম করে সোজা করে নেব। তো এই সোজা করে আমি সেলাই মারবো, আর বাকি যে এক্সট্রা পোর্শন আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো এরকম করে কেটে বাদ দিয়ে দিলাম, আর এটাকে পুরোটা সেলাই মারবো দুই সাইডে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আজকের আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এটাকে আমি উল্টে নিলাম, আর দাগ কেটে দিয়েছিলাম, আর এটাকে সাইড দিয়ে কাটা হয়ে গেছে আমার। কাটার পরে আমি এটাকে উল্টে নিয়েছি। এবার আমি এখানে হাতে আমি সেলাই করছি সুই সুতো দিয়ে। তোমরা চাইলে এটা মেশিনে করতে পারো, কিন্তু আমি মেশিনে করব না, আমি হাতে করব। আগেকার দেখো আমাদের দিদিমা ঠাকুমারা সব হাতে সেলাই করে করে কত জিনিস কিন্তু তৈরি করতো। এখন আমরা ভাবি মেশিন নেই তো কোনো সেলাই হবে না, কিছু করতে পারবো না, মেশিন ছাড়া কিছু হয় না। এমন কিছু না বন্ধুরা, কিছু কিছু কাজ আছে মেশিন ছাড়াও হাতে কিন্তু সুন্দর সুন্দর তৈরি হয়। এই ধরনের কাজগুলো তোমরা মেশিনে কোনো প্রয়োজন পড়ে না। তোমরা এরকম হাতে করে ডবল সেলাই মেরে একদম পাকাপোক্ত একদম মজবুত কিন্তু একটা ব্যাগ তৈরি করছি আমি। তো ব্যাগ কেন, যে কোনো জিনিস তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। তো হাতের সেলাই থেকে কোনো মেশিন সেলাই থেকে কিছু কম নয় হাতের সেলাই। আর হাতের সেলাই আরও মজবুত হয় যদি তোমরা এটাকে ডবল সেলাই বা সুন্দর করে যদি সেলাই করো, তো আরও সুন্দর সেলাই হয়, আর সেলাইটা ছেড়েও না। তো দেখো, এইভাবে করে আমি দুই সাইডে প্রথমে সেলাই মেরে নিচ্ছি। তো যে বন্ধুদের কাছে মেশিন নেই তারা কিন্তু এইভাবে অবশ্য বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। আর যে বন্ধুদের কাছে মেশিন আছে তাদের তো কথা নেই, তারা মেশিনেই বানিয়ে নিতে পারো, সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে ঠিক সাইড দিয়ে এইভাবে করে ফোল্ড করে তিরকোণ করে এই কোণগুলোকে আমি এইভাবে করে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এখানে একটা সেলাই মেরে দেবো। তো এইভাবে করে দাগ দিয়ে দেবো, আর ঠিক এরকম পোর্শন দুই পাশে আমি কিন্তু সেলাই করে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, আর মিনিটের মধ্যে খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর একটা ব্যাগ আমি তৈরি করছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাগ তৈরি হচ্ছে, আর একেবারে কম সময়ের মধ্যে। আর এত কম সময়ের মধ্যে যদি একটা ব্যাগ আমরা তৈরি করতে পারি বলতে গেলে কিছু করার মানে কথাই নেই, এত সুন্দর ব্যাগ তৈরি হচ্ছে। তারপরে তোমরা এটা নিজের পছন্দ মতন সাজিয়ে নিতে পারো বা লেস টেস লাগিয়ে নিতে পারো। আমি সেই সব কিছুই করিনি, আমি একেবারে সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এই সাইডটা সেলাই হয়ে গেছে আমার, আর এই সাইডটা সেলাই করে নেব, মানে দুই সাইড এইভাবে করে সেলাই করে নেব। তো যে সেলাইটা পড়েছিল সেটাকে মাঝখানে রেখে এরকম তিরকোণ করে ফোল্ড করে নেব, এইগুলো কোনাগুলো দুই সাইডে। আর যখন সেলাই হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে এসে যাবে। তারপর এটাকেও সেম এরকমভাবে সেলাই করে নিলাম। তো বন্ধুরা, আমাদের ঘরে থাকা জিনিসগুলো না ফেলে কিন্তু এরকম যখন পুরনো হয়ে যায় তখন এরকম আমরা বানিয়ে নিতে পারি, আর সুন্দর সুন্দর জিনিস তো অনেক কিছুই কিন্তু তৈরি করা যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই মিনিটের মধ্যে একটা ব্যাগ তৈরি করে দেখিয়ে দিলাম। তো ঝটপট এরকমভাবে ব্যাগ তৈরি করে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো, যে কোনো কাজে কিন্তু এটা ইউজ করা যাবে। খুব সুন্দর একটা ব্যাগ কিন্তু। তো যখন এই দেখো, এখানে আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে, আর এবার তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা ব্যাগ। তারপর এটাকে উল্টে নেবো এইভাবে করে। দেখো, উল্টে নেওয়ার পরে এটা কত সুন্দর একটা ডিজাইনে তৈরি হয়ে গেছে। আর এই যে সাইডে যে আমি সেলাইটা মেরেছিলাম তিরকোণ করে, আর সেই সেলাইটার জন্য এই সাইডগুলো কত সুন্দর একটা রাউন্ড শেপে ডিজাইন কিন্তু এসেছে।
তারপরে বন্ধুরা এটা দুটো হ্যান্ডেল লাগাতে হবে। তো হ্যান্ডেলের জন্য যে কাপড়টা আমি কেটেছিলাম পাগুলো দিয়ে, এটা দিয়ে আমি এটাকে সমান করে কেটে নেব। কেটে নিয়ে এটার একটা স্ট্রিপ পট্টি বানিয়ে নেব দুটো। তো দুটো একই সাইজের বানাবো। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর এরকম নতুন নতুন ডিজাইন নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো ভালো আইডিয়া নিয়ে আসবো আমি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা আমার এখানে এইভাবে করে আমি সেলাই মেরে নিচ্ছি। তো আমি এটাকে এরকম পট্টি তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো কাপড় দিয়ে এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি কিন্তু প্যান্ট যেগুলো থাকে পুরনো ওইগুলো দিয়ে বানালেই বেশি সুবিধা, বেশি সেলাই করতে লাগে না, কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় ব্যাগ। তো আমি এখানে রান সেলাই করে পুরোটাকে লম্বা করে আমি সেলাই করে নিচ্ছি। এটা দিয়ে ব্যাগের হ্যান্ডেল বসাবো দুপাশে দুটো হ্যান্ডেল লাগাবো, তাই জন্য এটাকে আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার এখানে সেলাই করা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু দুটো আমি তৈরি করে নিয়েছি। এবার ব্যাগটাকে আমি এভাবে রেখে এবার দুটোকে এইভাবে করে সেলাই করে নেব। তো সেলাইটাও আমি এখানে এইসব পুরোটাই আমি হাতে করছি, খুব সুন্দর তৈরি হচ্ছে হাতে। আর ভাবা যায় না হাতেও এত সুন্দর ব্যাগ কিন্তু আমরা নিজেরা ঘরে তৈরি করে নিতে পারি। তো যে বন্ধু বান্ধবের কাছে আমার মেশিন নেই তারা কিন্তু এইভাবে কিন্তু এরকম ব্যাগ তৈরি করে তোমরা কিন্তু মানে খুব ইউজ করতে পারবে। এটা যে কোনো কাজে কিন্তু তোমরা লাগাতে পারবে। তো এখানে হ্যান্ডেলটাকে আমি সেলাই করছি, চারদিকে এরকমভাবে 4টে হ্যান্ডেল আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা সাইডে যদি এক সাইডে আমি ওই 2 ইঞ্চের মতন ছেড়ে আমি কিন্তু এটা স্ট্রিপ পট্টিটা লাগাচ্ছি, বেল্টের যেই হ্যান্ডেলের যে পট্টিটা। তো 2 ইঞ্চ আমি ছেড়েছি। তো তোমরা চাইলে যে কোনো একই মানে যে একদিকে যতটা ছাড়বে ততটাই কিন্তু সব দিকে ছাড়তে হবে। 2 ইঞ্চ যদি এক সাইডে ছাড়ো তো 4 দিকে 3 দিকে ওরকম করে ছাড়তে হবে। আর এই দেখো সাইড দিয়ে যে সেলাইটা করেছিলাম বলে এই ব্যাগের কিন্তু এই ডিজাইনটা এসেছে এত সুন্দর। তো দেখো একদম দারুণ একটা ব্যাগ তৈরি করলাম বন্ধুরা। আর এই ব্যাগটা তোমরা যে কোনো কাজে কিন্তু লাগাতে পারো। আমরা কোথাও যাই জামা কাপড় ভরে নিয়ে যেতে পারি, বা সবজি বাজার থেকে সবজি নিয়ে আসতে পারি। আর এই সব ব্যাগগুলো না পার্সে রাখতেও সুবিধা। যখন কোথায় বেরোনো হয় পার্সে নিয়ে বেরিয়ে পড়ো, আসার সময় এর ভিতরে সামান নিয়ে চলে আসা যায়। আর খুব মজবুত হয়েছে, আর এটা খুব ইউজফুল একটা ব্যাগ। তো তোমাদের এই ব্যাগটা কেমন লাগছে দেখে অবশ্য কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই ব্যাগটা দেখো এর ভিতরে কাপড় ঢুকিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কতটা এর ভিতরে কাপড় ঢুকানো যাবে। প্রচুর পরিমাণে কিন্তু এর ভিতরে সামান ধরবে। আর খুবই মজবুত একটা ব্যাগ। আর আমি ডবল সেলাই করে সব মেরেছিলাম, তো খুব সুন্দর একটা মজবুত তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম পুরনো প্যান্ট পরে আছে ভাবছো কী করবো, তো খুব ঝটপট বানিয়ে নাও মিনিটের মধ্যে এরকম ব্যাগ, আর খুব ইউজ করতে পারবে। আর আমি তো এটা ইউজ করবই। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। এদিক ওদিক যেতে গেলে ব্যাগ অবশ্য প্রয়োজন হয়। কেনা ব্যাগ তো অনেকই পাওয়া যায়, কিন্তু এরকম নিজের হাতে বানানো ব্যাগ খুবই ভালো লাগে আর কি বলবো। আর এর মধ্যে যদি তোমরা একটু লেস মেস বসাতে পারো তো একেবারে দুর্দান্ত ব্যাগ তৈরি হয়ে যাবে, দেখতে অসাধারণ লাগবে। আর এই ব্যাগটা আমি মিনিটের মধ্যে বলতে গেলে তৈরি করেছি বন্ধুরা। তোমরা যখন নিজেরা বানাবে তখন তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা মিনিটের মধ্যে এত সুন্দর একটা ব্যাগ তৈরি করা যায়, তাও হাতের সেলাই দিয়ে। আর মেশিনে সেলাই করলে তো কোনো কথাই নেই, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর অবশ্য আশা করছি আজকে তোমাদের আইডিয়াটা ভালো লেগেছে। আবার নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।